ঠিক 1 বছর পর আসছে শুক্র, 3 রাশির টাকা ঢুকবে হু হু করে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহনক্ষত্রের চাল বদলের শুভ প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যায়। প্রত্যেক গ্রহ নিশ্চিত সময়ে গোচর করে, আর তার প্রভাব সবার জীবনের ওপর দেখতে পাওয়া যায়। গ্রহের দশায় এই বিষয়গুলি জানা যায় যে প্রত্যেক ব্যক্তি জীবনের সুখের এন্ট্রি হবে নাকি দুঃখ দুর্দশায় ভরে যাবে। জেনে রাখুন, ধন ও সুখের কারক গ্রহ শুক্র 12 মাস পর নিজের রাশি তুলায় প্রবেশ করতে চলেছে। জ্যোতিষ মতে যে সব জাতকদের জন্মচকে শুক্রের অবস্থান মজবুত হয়, তাদের জীবনে সব ধরনের সুখ আসে। এর সঙ্গে এরকম লোক জীবনে সুখী হয়। শুক্রের স্বরাশিতে যাওয়ার ফলে কিছু রাশির ভাগ্যের দরজা খুলে যাবে। জেনে নিন সেই ভাগ্যবান রাশি কারা। কবে শুক্রের গোচর? জ্যোতিষ মতে বৈভব ও বিলাসিতার কারক গ্রহ শুক্র 12 মাস পর 18 সেপ্টেম্বর বুধবার নিজের স্বরাশি তুলাতে প্রবেশ করতে চলেছে। শুক্র দুপুর 2:04 গোচর করবে। প্রায় 1 বছর পর শুক্র নিজের রাশি তুলায় প্রবেশ করছে। আসুন জেনে নিই এই গোচর কাদের লাভ করাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। মেষ, বৃষ, মিথুন, কর্কট। শুক্রের গোচর এই রাশির জাতকদের জন্য কোনো বরদানের চেয়ে কম নয়। এই সময় আমদানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি বেশ আনন্দে থাকবেন। এই সময় কোনো শুভ ও মাঙ্গলিক কাজের আয়োজন করতে পারেন। অপরদিকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষেরা কোনো বরপদ পেতে পারেন। সরকারি চাকুরিজীবীরা এই সময় সফলতা পাবেন। সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুক্রের তুলায় গোচর কর্কট রাশির জাতকদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে। এই সময় আপনার আমদানিতে বৃদ্ধির যোগ রয়েছে। যদি আপনি চাকুরিজীবী হয়ে থাকেন, তাহলে কর্মস্থানে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন। এই সময় জমি সংক্রান্ত মামলায় কোনো বড় লেনদেন হতে পারে। এতে আপনার আর্থিক অবস্থান শুধরাবে। ধনু, মকর, কুম্ভ এবং মীন। জ্যোতিষ শাস্ত্র মতে শুক্র গ্রহ নিজের মূল রাশি তুলায় প্রবেশ করতে চলেছে। এরকম অবস্থায় এই রাশির জাতকদের বিশেষ লাভ হতে পারে। এই সময় আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে। এই সময় আচমকা অর্থপ্রাপ্তি হবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে জোরদার হবে। এই সময় আপনার সঙ্গে কোনো নামিদামি ব্যক্তির পরিচয় হতে পারে।